নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর বেশ ভালোই আছেন। আমরাও বেশ ভালোই আছি। আর সকাল সকাল উঠে দেখুন, ঘুম থেকে উঠেছি, উঠে ওইদিকে বাসি কাজকর্ম প্রায় শেষ করে নিয়েছি, করে বসে পড়েছি ওই আমাদের গ্রুপের কাজ করার জন্য, লেখালেখির জন্য। তো আজকে অনেক কাজ আছে, সেই কাজগুলো সেরে এক জায়গায় বেরোবো। তো আবার বাধ্যতামূলক আজকে বেরোতে হবে, না বেরোলেই নয়। এদিকে বাড়িতেও প্রচুর কাজকর্ম রেখে আমাকে যেতে হচ্ছে, কিন্তু কি করব, উপায় নেই, যেতেই হবে। বাড়িতেও প্রচুর ঝামেলা, এই ঝামেলা রেখেও আমাকে যেতে হচ্ছে বাধ্যতামূলক, না গেলে হবেই না। তো সেই জন্য সকালে উঠে প্রচুর কাজকর্ম রয়েছে, সেগুলো যতটা পারি আর কি সেরে রাখার চেষ্টা করছি। তো এদিকে আমার মেজো মেয়ের পরীক্ষাও শুরু হয়ে গেছে, সেই পরীক্ষাও বন্ধ করে দিতে হচ্ছে। আজকে পরীক্ষা দেবে, দিয়ে তারপরে কয়েকদিন বন্ধ থাকবে, ওখান থেকে কয়েকদিন বন্ধ থাকবে, তারপরে আবার পরীক্ষা দেবে। এদিকে বড় মেয়ের টিউশন রয়েছে, তাও বন্ধ যাবে। তারপরে এদিকে আমার গ্রুপের কাজকর্ম রয়েছে, সেটাও কিন্তু বন্ধই থাকবে। তো আজকে আমি যাব যতটা কাজ আর কি সারতে পারি। তো বাড়ির কাজকর্ম রয়েছে, সেগুলো তাড়াতাড়ি আর কি, ঘুম থেকে দেখতেই পাচ্ছেন যে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, অন্ধকার অন্ধকার রয়েছে। আবার এদিকে কারেন্টও ছিল না, সেই জন্য ওই অল্প আলো ফুটেছে, সেই আলোতেই বসে আর কি লেখালেখির কাজটা আমি সেরে নিলাম। সেরে নিয়ে বাদবাকি যা কাজকর্ম ছিল সংসারের কাজকর্ম করে, তারপরে ধোয়া কাচা ছিল কতগুলো, সেগুলো ধোয়া কাচা করে রেখে তারপরে আমি রান্নাবান্না করেছি। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পৌরসভায়। তো ওইদিকে আমার গ্রুপের কাজকর্ম করে রেখে তাড়াতাড়ি বাড়ি এসেছি। বাড়িতে এসে তারপরে ওই আর কি যেইভাবে আর কি আমি আমার গ্রুপের কাজকর্ম করতে গিয়েছিলাম, সেই শাড়ি পরেই আবার বেরিয়ে পড়েছি। এই দেখতে পাচ্ছেন টোটোতে উঠে পড়েছি, এই টোটোতে করেই আজকে যাব। সাথে মা রয়েছে, মাও যাবে। তো মা ওখানে যাওয়ার জন্য এসেছে। তো বুঝতেই পারছেন বোনের বাড়ি যাচ্ছি, কারণ বাধ্যতামূলক, যাওয়া চলেই না, তবুও যেতেই হবে, কি করব। তো বেরিয়ে পড়লাম আমার 3 মেয়েকে নিয়ে, 4 মেয়েকে নিয়ে। আমার মাও নাকি আমার মেয়ে হয়ে গেছে, সেই জন্য আমরা সবাই মিলে 5 জন আর কি বেরিয়ে পড়লাম। তো আজকে টোটো করেই যাব, বাসও খুব কম আজকে, বাস আর কি চলছেই না রাস্তায়। যতটা রাস্তা ওদের বাড়ি গেলাম, কিন্তু একটা বাসও দেখতে পাইনি। তো বাসের অপেক্ষা করলে পরে আজকে আর যাওয়া হতোই না। তো টোটো করেছি, টোটো ভাড়া করে তারপরে ওদের বাড়ি যাচ্ছি। ওই ঘন্টাখানেক লাগে টোটোতে, বা 1 ঘন্টার একটু বেশিও লাগতে পারে। তো চলুন, যেতে যেতে যে আমার সোনামণিটা ঘুমিয়ে পড়েছে, আর সম্পূর্ণ রাস্তা প্রায় জাগনাই ছিল। ওই বাড়িতে আসার আর কি, বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ আগে আর কি ঘুমিয়েছে। তো যথারীতি আমরা ওদের বাড়িতে চলেই আসলাম দেখতে দেখতে। আর টোটোওয়ালাকে বারবার বলছিলাম যে একটু তাড়াতাড়ি করেন, নয়তো ওর সাথে দেখা হবে না। আমার বোন আজকে যাবে নার্সিং হোমে ভর্তি হতে, আজকেই আর কি ভর্তি হয়ে নেবে আর কি, সন্ধ্যের দিকে ভর্তি হবে। আর আগামীকাল সকালে ওর সিজার। তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। ওর মেয়ে আবার ভীষণ কান্নাকাটি করছিল, তো সেই ওর মেয়ের জন্যই আমাদের আশা। তো ওর মেয়ে যেহেতু থাকছে না, সেই জন্যই আমাদের আশা, কারণ আমার মেজো মেয়ের সাথে ও ভীষণই আর কি বন্ধুত্ব, প্রায় সমবয়সী, তো সেই জন্য দুজনের ভীষণ মিল। আর সাথে তো আমি রয়েছি, আমার ছোট মেয়ে রয়েছে, ওর সাথে খেলতে পারবে, বড় মেয়ে রয়েছে, ওর সাথে থাকতে পারবে। সেই জন্য ও আর কি, আমার বোন বলছে যে তুই যেভাবেই হোক আয়, নয়তো আমার মেয়েটা কি করবে না করবে, সারাদিন কান্নাকাটি করতে করতে কি যে হবে কে জানে। ও দাদুটা আমার কাছেও থাকতে চাইছে না, কান্নাকাটি করেই চলেছে। যখন থেকে শুনেছে যে ওর মা হচ্ছে নার্সিংহোমে ভর্তি হবে, তখন থেকেই ওর কান্না শুরু, কিছুতেই কান্না থামছে না। সেই কান্না দেখে আমি প্রথমে যেতে চাইনি, তো সেই কান্না দেখে ও বলছে যে তুই আয়, নয়তো আমার মেয়েটা মনে হয় কান্না করতে করতে কি যে হবে, আর আমারও এদিকে প্রেশার বেড়ে যাবে। তো সেই জন্য সব কাজকর্ম ফেলে রেখে ছুটলাম আর কি বোনের বাড়িতে, বোনের মেয়ের জন্য। তো কি করব, কিছু করার নেই, উপায় নেই, যেহেতু এখন একটা বিপদ, সেই বিপদ উদ্ধার করতে তো যেতেই হবে। যেহেতু আমি রয়েছি এখনও, আমার বোনের মেয়ে, সেই জন্য আমাকে তো যেতেই হবে, যতই অসুবিধে থাক।
তো তাই জন্য ছুটে চললাম। মাসিও তো মায়ের মতোই, তাই জন্য আমার কাছে থাকবে। আমি ওদের বাড়িতে যাওয়াতে ওর মেয়ে যে কি খুশি হয়েছে, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। এতটা খুশি হয়েছে, আমাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, এত খুশি হয়েছে ও। আর ওর মা যখন বেরোচ্ছিল তখনও একটু কান্নাকাটি করছিল, তারপরে আবার সব ঠিক হয়ে গেছে। যে কয়দিন ওর মা ছিল নার্সিংহোমে সেই কয়দিনে একবারও আর কি কান্নাকাটি করেনি। সেই জন্য আমার বোনও নিশ্চিন্তে ওইদিকে একটুখানি চিন্তামুক্তভাবে থাকতে পেরেছে ওখানে। নয়তো ও চিন্তায় ওর প্রেশার বেড়ে যেত। এমনিতেই ওর প্রেশারে মানে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছিল। তো ওর ডেলিভারি আছে, সেই জন্য এই যে ওদের গাড়ি বাইরে বের করেছে। ওরা এই যে বেরিয়ে পড়লো, আর ওইদিকে আমরা ওদের বাড়িতে রয়ে গেলাম। তো চলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই সাথে থাকুন আর দেখুন। তারপরে এই যে আমরা ঘরে চলে এসেছি, যেহেতু আজকে ওর মা আর কি গেল নার্সিংহোমে, সেই জন্য মনটা একটুখানি খারাপ হলো। আমাদেরকে দেখে ভীষণই খুশি। ও থাকতেই পারতো না, কান্নাকাটি করতেই থাকতো সারা দিন সারা রাত। তো আমাদের জন্য এই যে হাসি মজায় রয়েছে। আমার দুই মেয়ে এখানে নাচ করছে আর আমার মানি নাচ করছে। তো তিনজনে মিলে এখানে ভীষণই খুশিতে নাচ করছে। আর ওদের ঘরে অনেকটা জায়গা রয়েছে, সেই জন্য ওদের খেলাধুলো করতেও অসুবিধে হয় না। ভীষণ আনন্দেই আর কি দিনগুলো কাটছে ওদের। তো কি করব, এদিকে আমি তো ওখানে রয়েছি আর আমার মনটা পড়ে রয়েছে বাড়িতেই, কারণ অনেক কাজ রয়েছে। সেই জন্য অনেকের দায়িত্ব রয়েছে। তো কি করব, এই বুনুটার মতো ওখানেও না গেলে নয়, ছোট ছিল তাই জন্য আর কি ছুটে গেলাম। তো আমি ঠিক করেছি না ভুল করেছি বন্ধুরা, আপনারাই কমেন্টে আমাকে জানাবেন যে আমি ঠিক করেছি না ভুল করেছি গিয়ে। তো সেই কমেন্টের আশায় রইলাম বন্ধুরা। আর এদিকে আমার সোনামণিকে যে একটুখানি দুধ বিস্কিট খাওয়াচ্ছি, আর আমার মানিকে, আমার মেজো মেয়েকে ওদেরকে চকোস দিয়ে দুধ দিয়েছি। আবার মানি হচ্ছে একটু পরপর দুধ খায়, সেই জন্য এই যে ওর ঠাম্মি দুধ জাল করে দিয়েছে। সেই দুধ এই যে ছোট্ট হাঁড়িতে করে এনে রেখেছি। ও একটু পরপরই আর কি দুধ খায়, তাই জন্য ওকে গ্লাসে করে এই যে হাফ গ্লাস বা এক গ্লাস যখন যতটুকু খায় ওকে দিই প্রত্যেক দিনই। তো আজকে প্রথম এসেছি, তো ওর মায়ের কাজগুলো আজকে আমাকেই করতে হচ্ছে। যে কদিন ওর মা ওখানে থাকবে আর কি সেই কদিন আমাকেই করতে হবে। তো চলুন, যেহেতু ওর জন্যই আর কি আসা, তো কি আর করবো, ভেবেছিলাম ওকে বলেছিলাম, আমার বোনকে বলেছিলাম যে তোর মেয়েকে আমাদের বাড়িতেই দিয়ে যা, কিন্তু ও বলছে যে না তোদের বাড়িতে যেতে হবে না, সেই জন্য অসহ্যের মধ্যে তোদের বাড়িতে থাকবে, তাই জন্য আমাকেই আর কি যেতে হলো। নয়তো আমি বলেছিলাম বারবার যে এখানে আমার প্রচুর কাজ রয়েছে, আমি যেতে পারছি না। তো কি আর করবো, শেষে আমাকে যেতেই হলো ওদের বাড়িতে। তো তারপরে রাতে যেহেতু সেই দিনই গিয়েছি, রাতে রান্নাবান্না ওই ভাত আর ডাল সেদ্ধ বানিয়েছে, আলু সেদ্ধ ডাল সেদ্ধ, আমার বোনের শাশুড়ি মা। তো তারপরে আমি আর কি সবাইকে দিয়ে আমিও আর কি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এখন আমার সোনামণিকে একটুখানি দুধ খাওয়াচ্ছি, দুধ গুলিয়ে ওকে দুধ খাওয়াচ্ছি, ওকে খাইয়ে দেয়ে তারপরে আমরা শুয়ে পড়ব। তো রাত ওই 10:30 মতো আর কি বাজে। তো আমার মানিকে নিয়ে আমি এখানে ঘুমিয়েছি। তো আর সবাই তো আর এক বিছানায় জায়গা হয় না, আমার মেজো মেয়ে, আমার মানি, তারপরে আমার ছোট মেয়ে, সবাই মিলে এখন শুয়ে পড়েছি, আমরা ঘুমোবো। তো মশারিও টানিয়ে নিয়েছি, কারণ ওই 2-1টা মশা রয়েছে, আবার কখন কামড়াবে, সেই জন্য ঘুমিয়ে পড়লে তো আর বোঝা যাবে না, সেই জন্য মশারিটা নিয়ে নিয়েছি। এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো চলুন বন্ধুরা, তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওইদিকে আমি আপনাদের দাদাভাইয়ের জন্য রান্নাবান্না করে এসেছি। তো আজকে আর রান্নাবান্না করতে হবে না, যা করেছি তাই খাওয়া মানে সারাদিনে হয়ে যাবে, রাতেও হয়ে যাবে, আর আগামীকালকে কিছু একটা করে খাবে। তো চলুন, কি আর করবো, একাই রয়েছে বাড়িতে, সেই জন্য তো করে খেতেই হবে, আর এদিকে না আসলেও নয়। তো চলুন, এখন রাত্রি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা আর করা হয়নি,
তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, তাহলে আমাদের ভীষণ ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও করতে। তো চলুন আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলকে শুভরাত্রি।